দিদি আপনি ফোন করেছিলেন? আচ্ছা এদিকে আসুন। এখানেই থাকেন নাকি? মানে যাবো কিভাবে ওখানে? এই বাসের ওপর দিয়ে? আচ্ছা মানে কি বিষয়ে ফোন করেছেন? আমার হচ্ছে কি সংসারে স্বামীর অশান্তি নিয়ে আমি ফোন করেছি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ওই সামনে। একটু চলুন চলুন তাহলে। মানে কিভাবে যেতে হচ্ছে জাস্ট দেখুন। আচ্ছা কোন বাড়িটা দিদি আপনাদের? আচ্ছা এই বাড়িতে থাকেন? আচ্ছা এখানেই থাকি ছেলে নিয়ে, খুবই থাকি, খুবই ভয় করে, তাও আর কি থাকতে হয় ছেলে নিয়ে। মানে এখানেই আপনারা দুজনেই থাকেন? হ্যাঁ বাচ্চা নিয়ে আমি এখানেই থাকি। তোমার নাম কি? সত্যদীপ মাঝি। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 4। এখন একটা মাস ধরে আর কি আমাদের স্বামী স্ত্রীর ইয়ে নিয়ে হচ্ছে কি একটা মাস স্কুল প্রাইভেট আর বন্ধ। আচ্ছা একবারে পুরো বন্ধ। 14 বছর আগে বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। সংসারে শ্বশুর শাশুড়ি, আমি গরিব মানুষ বলে কোনোদিন আমায় মেনে নেয়নি। গ্রামে মীমাংসা করে আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি অনেক মা বাবা তুলে দিয়েছিল। তারপরে আমার বড় সন্তান পেটে আসার পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা আপনার কয় সন্তান? আমার 2টো সন্তান। আচ্ছা ও হচ্ছে ছোট, আর একজন? একটা আছে 13 বছর। আচ্ছা সে কোথায়? সে হচ্ছে কি তার বাবার কাছে আছে। বাবার কাছে জোরহাত করে বলছি, কথাটা কেউ যেন খারাপ মনে করেন, আমার শাশুড়ির একটা নোংরা অবৈধ সম্পর্ক আছে বলে এই প্রতিবাদ করেছি বলে আজকে আমার স্বামীর সঙ্গে আমাকে ছাড়াছাড়ি করে দিয়ে স্বামীর বিয়ে দিয়েছে। 1 মাস হচ্ছে। এখন আমি এই ছেলে নিয়ে এই ভাঙা ঘরে রয়েছি। এখন কি করব? মা বাবাও আমাকে দেখছে না, শ্বশুর শাশুড়ি স্বামী ওরা দেখছে না। তাহলে আমি এই ছেলে নিয়ে অসহায়, কোথায় আমি দাঁড়াবো? কার কাছে যাব? কে আমায় দেখবে? ছেলেটা টিউশনি প্রাইভেটের মাইনে বেঁধে গেছে, আমি হচ্ছে কি পাঠাতে পারি না, পড়াশোনার মাইনে দিতে পারি না বলে। বই খাতা সময় কিনে দিতে পারি, সময় পারি না, ওর জন্য স্কুল যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। আমি কি করব? আর ছেলে নিয়ে আমি খুবই অসহায়। আর এই যে আমি এই ভাঙা ঘরে থাকি, ছেলে নিয়ে আমার খুবই ভয় করে, তাও আমি থাকি। ঠিক করে রাতে ঘুমাতে পারি না, আমাদের বাড়ির সব কিছু ভাঙাচোরা। এখানে জল ঢুকলে আমাদের এখানে পুরো ভেসে যায়, আমার বাড়ি থেকে যেতে পারি না। অপারেশন করা আছে, মা ভালোভাবে কাজ করতে পারে না, খেতেও পারে না, কেউ দিলে খায়, না হলে খায় না। আমার এই ছেলেটার জন্য আমার এত কষ্ট হয়, আমি না পারি খেতে দিতে, না পারি কিছু করতে। আমার এই ছেলের জন্য আমার এত কষ্ট হয়। আমার এই ছেলে ছাড়া আমার আর কেউ নেই। তাই তোমাদের কাছে বলছি, আমি তোমরা আমার একটু পাশে থেকো। আমার এত অসহায় ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? কার কাছে যাব? আমি কি করব? আমি ওর মুখে দুটো ভাত কষ্ট হচ্ছে যে আমি তুলে দিতে পারি না, আমি কাজ করতে গিয়ে কাজ করতে পারি না। আমার এই ছেলের জন্য এত কষ্ট হচ্ছে, কি বলবো আপনাদেরকে? আমার বুকের মধ্যে আগুন জ্বলছে। এই ছেলেটার এত কষ্ট হচ্ছে, আমার এই ছেলেটার মানে আমি তাকাতে পারি না। আমার এই বাচ্চাটার আমি কি করব কিছু ভেবে পাই না। আমার এই বাচ্চাটার দাদা প্লিজ আপনি দত্তক যদি নেন তাহলে আমার খুবই ভালো হতো। কেন আমি একে তাহলে মানুষের মতন মানুষ করতে পারতাম। আমার ক্ষমতাই আমি পারছি না মানুষের মতন মানুষ করতে। আমার এই সন্তানকে আমি চাই, আমার খুব স্বপ্ন যে আমি একটু পড়াশোনা করাবো। আমার সে আশাটা মনে হয় পূরণ হবে না। দিদি তোমরা আমার পাশে থাকো, তাহলে আমার সে আশাটা পূরণ হবে। সে একটা পরের বউ, সে আমার সংসারটাও নষ্ট করেছে, তার সংসারটাও নষ্ট করেছে। সে এমন নোংরা মেয়ে ছেলে, না হলে আমার সংসার ভাঙতে পারতো না। আমি বারণ করা সত্ত্বেও সে আমার সংসারে এসেছে। আমি তাকে বলেছি যে আমার সংসারে আসিস না, আমার সংসারটা নষ্ট করিস না। তার হাতে পায়ে ধরে কেঁদেছি। স্বামী যে মহিলাকে বিয়ে করেছে তার 2টো সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আর সে হচ্ছে কি বিবাহিত বউকে নিয়ে এসে সে ঘরে রেখে দিয়েছে আমাদেরকে তাড়িয়ে দিয়ে। আর সে হচ্ছে আমার স্বামীর চাইতো বয়সে অনেক বড়। সে আমার মায়ের বয়সে মহিলা হয়ে সে কি করে আমার সংসারটা নষ্ট করতে পারে? আর আমার স্বামী যাকে নিয়ে এসছে তার বয়স 45 বছর। একটা 45 বছরের মহিলা, তার তো হচ্ছে কি একটা 26 বছর মেয়ে হচ্ছে কি বয়সে, তার তো মেয়ে কি করে হচ্ছে কি সে তার হচ্ছে কি সন্তান বয়সে তাকে বিয়ে করে সে ঘরে আসতে পারে? ঘরে নেই চাল, ঘরে নেই ডাল। আমি যে ছেলেটাকে 2টো রান্না করে দেবো সেটুকুনি আমার ঘরে নেই। আমি কি করে দেবো রান্না?
আমার ধরো কাজকর্ম কিচ্ছু নেই, আর আমার শ্বশুর শাশুড়ি আমাদের রেশনের যে রেশন পাই সেটুকুনি আমার কাছে আর কি দেয় না, তারা রেশনটাও তুলে নিয়ে নেয়। তাহলে আমি কি করে আমার ছেলের মুখে দুটো ভাত তুলে দেবো? আশেপাশে থেকে আমার যদি দুটো ভাত দেয় আমার ছেলেকে তখন দিই, নাহলে আমার ছেলে না খেয়ে আমার ছেলের দিন যায়। আমরা না খেয়ে থাকি, তবু কাউকে জানতে দিই না, আমাদের এমনই কষ্ট। আমি ভাত চাবো বলে দেখছি গিয়ে আমার হাড়ের মধ্যে চাল নেই। ছেলেটাকে তখন বললাম, বাবা কাকির কাছে দুটো ভাত খেয়ে নাও। তখন আমাদের সময় না খেয়েও চলে। আমার ছেলে আমার কষ্ট দেখেও থাকতে পারে না, এমনই পরিস্থিতি। রেশন কার্ড আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে দিয়েছে, রেশনের মালটা তারা তুলে নেয়, কিন্তু আমাকে কিচ্ছু দেয় না। আমার ছেলেকে যদি বলি রেশন আনতে যাব, ওরা ওখান থেকে রেশন তার আগে তুলে নিয়ে নেয়, আমরা পাই না, আমাদের কোনোদিনই কিচ্ছু দেয় না। আমাদের এখন একটু যদি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমাদের খুবই উপকার হয়। খাওয়ার ব্যবস্থা বলতে যদি একটু চাল, একটু ডাল এইসব যদি একটু ব্যবস্থা করে দেন, তাহলে আমার ছেলেকে নিয়ে আমি এটা আর কি করে আর কি খেতে পারি। মা সবসময় কাঁদে, আমার খুব খারাপ লাগে। মা শুধু কেঁদেই চলে, কিন্তু কিছু আমি করতে পারি না। বাবা তোমাকে আমি ক্যামেরা বলছি, তুমি এখানে চলে আসো, আর যেমন করো না, আমাদের কাছে থেকে আসো। দেখতে পাচ্ছি আমি কখনো খেতে পাই, কখনো পাই না। যাই হোক, আপনাদের তো এখন খাওয়া দাওয়ার মেন সমস্যা না? হ্যাঁ, আচ্ছা বাবু, তুমি কিন্তু পড়াশোনাটা বন্ধ করো না, স্কুলে যাও তো, স্কুলে ঠিকঠাক ভাবে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর আপনাদের খাওয়া দাওয়ার তো এখন মানে খেতে পাচ্ছেন না ঠিকঠাক ভাবে। এখানে আমি কিছু টাকা দিলাম, এই টাকাটা রাখুন। এই টাকা দিয়ে আপনি খাওয়া দাওয়ার কিছু চাল ডাল তেল এগুলো কিনে অন্তত এই বাচ্চাটাকে আগে খাওয়ান, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, ভালো থেকো বাবু, ঠিক আছে? আর তুমি পড়াশোনা করো মন দিয়ে, ঠিক আছে? পড়াশোনাটা বন্ধ করো না কিন্তু। আর দিদি, আমি দেখছি কতটা কি করতে পারি, ঠিক আছে? আপনারা ভালো থাকুন। হ্যাঁ, আমাদের পাশে একটু থাকবেন, যাতে আমি ছেলেটাকে নিয়ে ভালোভাবে চলতে পারি, একটু ছেলেটাকে ভালো। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, আর তুমি পড়াশোনা করো। হ্যাঁ, আর ওটা দিয়ে আপনি কিছু কিনে কাটা করে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? ঠিক আছে দিদি, ভালো থাকবেন তাহলে। আসছি তাহলে, হ্যাঁ, আসছি।